জনশ্রুতি রয়েছে ১৩৫ বছর আগে কোনো এক রাতে শত শত জিন ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দৈর্ঘ্য ১১০, প্রস্থ ৭০ ফুট, ৪টি মিনার ও ১৩টি সিঁড়ি দিয়ে প্রবেশ পথ থাকা ঐতিহাসিক মসজিদটি হল লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের পীর ফজলুল হক সড়কের দেনায়েতপুর এলাকায় অবস্থিত মসজিদি জামে আবদুল্লাহ। জিনের মসজিদ খ্যাত এই মসজিদটিতে একসঙ্গে ১,০০০ মুসল্লি নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি, শুধু ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। এ কারণেই মসজিদটি জিনে নির্মাণ করেছিল বলে জনশ্রুতি রয়েছে। মসজিদের পশ্চিমে হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে, যেখানে তারা নিরাপদে রয়েছেন। রায়পুর প্রধান সড়কের ট্রাফিক মোড় থেকে পূর্বের সড়ক ধরে কিছু দূর সামনে এগুলেই চোখে পড়বে মসজিদটি। মসজিদটির সামনেই রয়েছে বিশাল দিঘি। মসজিদের সামনেই আজান দেওয়ার জন্য রয়েছে পুরনো একটি মিনার, তবে এটি বর্তমানে পরিত্যক্ত। ধর্মীয় বিশেষ দিনগুলোতে মুসল্লি ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এখানে। খোঁজ নিয়ে জানা যায়, ১৮৮৮ সালে এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান প্রয়াত মাওলানা আবদুল্লাহ ভারতে উচ্চশিক্ষা শেষে দেশে ফেরেন। বাড়ি আসার পর থেকেই তিনি একটি মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন। স্বপ্নকে বাস্তবায়ন করতে গ্রামবাসীর সহযোগিতায় ভারত থেকে কারিগর এনে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণ থেকে শুরু করে এখন পর্যন্ত মাওলানা আবদুল্লাহর বংশধরেরাই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছেন। ১১০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এ মসজিদের ৩টি গম্বুজ আর ৪টি মিনার রয়েছে। মাটি থেকে ১৩টি সিঁড়ি পার হয়ে মসজিদে প্রবেশ করতে হয়। মসজিদের ভেতরে হালকা কারুকাজ রয়েছে। ভেতর ও বারান্দায় একসঙ্গে ১,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদে। এক পাশের সিঁড়ি মসজিদের নিচে নেমে গেছে, সেখানে সবসময় পানি থাকে। অনেকে এই পানিতে বিভিন্ন নিয়তে ওযু করেন, অনেকে বোতলে করে নিয়ে পান করেন। যদিও এখানে এখন সারা বছর পানি থাকে। তবে মসজিদের নিচের এই জায়গাটিতে প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহর ইবাদতখানা ছিল বলে জানা গেছে। মসজিদের পাশেই কওমি মাদ্রাসা ও মুসাফিরখানা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।